আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আজকে একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকাল দিনমজুররা বেশিরভাগই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। তার ব্যতিক্রম ঘটনাটি হচ্ছে, আমি একটি ঘটনা লক্ষ্য করলাম যে টাকের ছাদে উঠে অনলাইনে ক্যাসিনো অথবা জুয়া অথবা অনলাইন গেমস খেলতেছে, এরকম একটি দৃশ্য দেখলাম এবং আমাকে একটু হৃদয় বিদারক করে ফেলেছে। বিষয়টি সবাইকে জানানোর জন্য, যারা দিনমজুর রয়েছে তারা আসলে দৈনিক 500 থেকে 700 টাকা ইনকাম করেন। তারা যদি কৌতূহলবশত হোক, লোভে পড়ে হোক, যেভাবেই হোক, তারা যদি আপনারা এই জুয়ায় আসক্ত হয়ে পড়েন, তাহলে সেটি খুবই দুঃখজনক, একটি পরিবারের জন্য খুব বেদনাদায়ক হয়ে যাবে। রফিক বরাবর ন্যায় কাঁচামালের ব্যবসা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলাচল করে। একদিন তাকে ছাদে করে সে চলতেছিল, তার সাথে এক বন্ধু ফোন দিল, বললো, বন্ধু অনলাইনে একটা গেমস আছে, টাকা লাগালে লাভ হয় এবং তুই ভালো সংসার চালাতে পারবি। সে একটু বিশ্বাস করলো না, তো পরে কৌতূহলবশত অ্যাপস সে ওপেন করলো। প্রথম বেশ কিছুদিন সে জিতলো এবং বাড়তি কিছু টাকা পেয়ে আনন্দ করতে করে টাকাগুলা খরচ করলো। পরবর্তীতে আস্তে আস্তে যখন সে লসের দিকে তার যাত্রা শুরু হলো, পরবর্তীতে সে দেড়দানা করতে শুরু করলো, তার কাঁচা ব্যবসাটা লস হলো। পরবর্তীতে সে এক সময় গ্রাম ছেড়ে পালালো। এই যেখান থেকে শিক্ষা, আপনারা দিনমজুররা যারা সামান্য কয়েকটা টাকার লোভে বড়লোক হওয়ার আশায় এই অনলাইন গেমস খেলতেছেন, তারা মনে রাখবেন পরিশ্রম ছাড়া কোনো কিছু করা যায় না। অনলাইন জুয়াতে কোনোদিন উন্নতি হয় না। ধন্যবাদ।